দেখো 2628 র্যাঙ্ক, এই র্যাঙ্কে তো ওর গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার কথা, কিন্তু দেখো এই র্যাঙ্কে ও কি পেয়েছে, প্রাইভেট কলেজ পেয়েছে। এগুলো প্রাইভেট কলেজগুলোর একটা স্ক্যাম, এটা তোমাকে মাথায় রাখতে হবে। অত যদি এমসিএইচ গুলো আছে আমি আগে শেষ করেছি, কি এমসিএইচ, এসএস কেম শেষ করেছি, মেডিকেল কলেজ শেষ করেছি, আরজিকো শেষ করেছি, এনআরএস তুমি সাগর দত্ত বলো, বারাসত এমসিএইচ বলো, এএনএমটাকে কেমনভাবে সাজিয়েছি দেখো, আগে আইডিবিজি দিয়েছি, তারপর বারাসত এমসিএইচ দিয়েছি। দেখো আমি এইখানে এএনএম এর ক্ষেত্রেও আগে এমসিএইচ গুলোকে শেষ করেছি। এনএমসিএম 2025 চয়েস ফিলিং কীভাবে করবে এই নিয়ে তোমরা সকলেই একটা কনফিউশনের মধ্যে রয়েছো। কোন প্রসেসে চয়েস ফিলিং করলে অ্যাকিউরেট একটা কলেজ তোমার হতে পারে, বা তোমার র্যাঙ্ক যদি খারাপ হয়ে থাকে তবুও তুমি একটা ভালো কলেজ পেতে পারো, তো সেই নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে তোমাদেরকে একটা জিনিসের সতর্ক করে দিতে চাই আমি, যখন চয়েস ফিলিং করতে যাবে সব কলেজগুলো না পেতেও পারো, ঠিক আছে? কেন পাবে না? কারণ কিছু কিছু কলেজ অন্য একটা জায়গায় ঢুকে থাকে। যেমন যদি বলা হয়, দেখবে যখন চয়েস ফিলিং করতে যাবে, একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট অপশন আছে, একটা হচ্ছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট অপশন আছে, আর একটা স্টেট ইউনিভার্সিটি অপশন আছে। তুমি যখন স্টেট গভর্নমেন্টের ভিতরে যাবে তখন তুমি মেবি 39 বা 40 খানার মতন কলেজ পাচ্ছ আর কি, ঠিক আছে? 40 বা 41 খানার মতন কলেজ পাচ্ছ। যখন তুমি স্টেট ইউনিভার্সিটির মধ্যে যাবে তখন তুমি কি পাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে বার্নপুরের কলেজটা রয়েছে সেটাকে পাবে। আরেকটা সেন্ট্রালের মধ্যে যেটা যাচ্ছে, স্টেট ইউনিভার্সিটির মধ্যে পাবে বার্নপুর, আর সেন্ট্রালের মধ্যে যেটা পাবে মানে সেন্ট্রাল কলেজগুলো আর কি, তো সেটার মধ্যে পাবে কাল্লার কলেজটা পাবে। তো চয়েস ফিলিং আমি কিভাবে করব তার জন্য আমি তোমাদেরকে একটা প্রসিডিওর শিখাই আগে, তারপর আমি বলছি যে তোমাদেরকে পিডিএফ দেবো, আর দেবো, সব কিছুই দেবো। প্রথমত ধরো তুমি 1 2 3 4 5 6 7 8টা কলেজকে সাজিয়েছো, ঠিক আছে? কতগুলো কলেজকে আমি সাজাতে পারি? তুমি আনলিমিটেড কলেজ সাজাতে পারো, যতক্ষণ না তোমার হাতে ব্যথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি যত ইচ্ছা কলেজ সাজাতে পারো, কিন্তু সেটা সাজানোর একটা প্রসিডিওর আছে। ধরো তুমি এরকমভাবে কলেজগুলোকে সাজিয়েছো, তোমাকে কি দেখতে হবে, তোমাকে বেশ কিছু জিনিসকে মাথায় রাখতে হবে। যেমন সবচেয়ে প্রথম কথা, যে তুমি কোন কলেজটাতে যেতে চাও, তোমার ইচ্ছে কোন কলেজটাতে যাওয়ার, যেই কলেজগুলোতে যাওয়ার ইচ্ছে রয়েছে তোমার, তুমি কি করবে, সেই কলেজগুলো সবচেয়ে টপের দিকে রাখবে। আর যেই কলেজগুলোতে আমার যাওয়ার অতটাও ইচ্ছা নেই সেগুলোকে মিডিলটাতে করে রাখবে। আর যেই কলেজগুলোতে তোমার মানে ঠিক আছে যেতে হবে, কি আর করা যাবে, সেগুলোকে কি করবে, একদম লাস্টের দিকে রাখবে। ক্লিয়ার হয়ে গেল? এইটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি সাজানোর জন্য। তুমি যখনই এখানে তোমার জিএমআর র্যাঙ্কটা পুট করবে, সাপোজ ধরো তোমার জিএমআর র্যাঙ্ক হচ্ছে 1199 র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে? তুমি রাউন্ড 1 সিলেক্ট করার পরে ক্যাটাগরিটা তোমার সিলেক্ট করলে ওপেন ক্যাটাগরি, এখানে গভর্নমেন্ট সিলেক্ট করার পর স্ট্রিমটাতে যখনই জিএনএম ফিমেল বা যেটা তুমি চাইছো সেটাকে ইয়ে করার পর যখনই সার্চ করবে, তোমাকে দেখিয়ে দেবে যে তুমি 199 যদি র্যাঙ্ক করতে তুমি কোন কোন কলেজগুলো পেতে পারতে, বা কোন কোন কলেজগুলো তোমার নামে অ্যালাউড হতে পারে তার একটা লিস্ট দিয়ে দেবে। যেমন ধরো বাঙ্গুর বলো, লালগড় বলো, এইটা তোমার জঙ্গিপুর এসডি বলো, তোমার দেবেন মাহাতো বলো, তোমাকে এইখান থেকে খুঁজে বের করতে হবে যে কোন কোন কলেজগুলোকে তুমি পেয়ে গেলে। এবারে যেই কলেজগুলোকে তুমি পেলে না সেগুলোকে একদিকে নোট করবে, আর যেগুলোকে পেয়ে গেলে এইখান থেকে তুমি একদিকে নোট করবে। যেই সব কলেজগুলোকে তুমি পাচ্ছ না সেগুলোকে কি করবে, মানে তোমার ওগুলোর পাওয়ার প্রবাবিলিটি খুবই কম রয়েছে, বা পাওয়ার চান্সটা কম রয়েছে, মানে তোমাকে ওই সব কলেজগুলোকে একটু উপরের দিকে রাখলে বেটার হয়। এইটুকু তোমার কনসেপ্টটা বুঝতে হবে। বা আমি যে পিডিএফটা দেবো তোমাকে, সেই পিডিএফটার মতন করে সাজালে ওই দিকেই যাবে, ওই একই রুটেই এগাবে, আলাদা কিছু হবে না। কিন্তু তবুও তোমাকে একটা জিনিস কি বলতে হবে, যে এইখান থেকে যেগুলো তোমার র্যাঙ্কে আসছে তুমি সেগুলোকে নিচের দিকে রাখবে, আর যেগুলো পাচ্ছ না সেগুলোকে উপর দিকে রাখবে। তারপরে আমি বোঝাচ্ছি। আর একটা জিনিসকে মাথায় রাখতে হবে, যদি তোমার র্যাঙ্ক হচ্ছে অনেক দূরে হয়ে থাকে, ধরো তোমার র্যাঙ্ক হচ্ছে 10,000, তুমি একটা প্রাইভেট কলেজ পেতে চাইছো, তোমার র্যাঙ্ক সাপোজ এখানে হচ্ছে 10,000, আমি 10,000 লিখে দিলাম, এখানে আরেকটা 9 বাড়িয়ে দিলাম, আর এখানে গভর্নমেন্ট থেকে কী করে দিলাম, প্রাইভেট করে দিলাম। এবারে কি দেখাবে যে তুমি প্রাইভেট এই কলেজগুলো পেতে পারো। এবারে যেই প্রাইভেট কলেজগুলো তুমি পাচ্ছ না সেই প্রাইভেট কলেজগুলো কী করবে, তুমি উপর দিকে রাখবে। কারণ ওইসব কলেজগুলোতে বেশি স্টুডেন্ট যেতে, মানে আগের বছর পর্যন্ত গিয়েছে বেশি স্টুডেন্ট ওইসব কলেজগুলোতে, মানে ওইসব কলেজগুলোতে পড়াশোনা ভালো হয়, কালচার ভালো, সেটা তুমি অটোমেটিকলি বুঝতে পেরে যাবে কোন কলেজে কত কি কাট অফ গিয়েছিল আগের বছর। এগুলো এই সাইডটাতে লেখা আছে। যেমন ধরো এই যে এই সাইডটা দেখবে, এই দিকেরটা দেখো না, এই দিকেরটা দেখবে যে কততে এন্ড হয়েছে। যেই কলেজে খুব তাড়াতাড়ি এন্ড হয়ে গেছে মানে সেই কলেজটা ভালো। যেমন ধরো ভারত সেবাশ্রম সংঘ তোমার স্কুল অফ নার্সিং যেটা রয়েছে, সেটা ওপেন হয়েছিল 3958-তে, শেষ হয়ে গেছে 6660। তাহলে এরকম এর কি হয়েছে, এর ডিমান্ড তার মানে বেশ ভালো একটা ডিমান্ড আছে, যে গভর্নমেন্ট কলেজের মতনই ডিমান্ড রয়েছে, এই কলেজটার ভালো ডিমান্ড। আবার দেখো রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, এই কলেজটা 3343-এ শুরু হয়েছে, 4081-তেই শেষ হয়ে গেছে। তাহলে এই কলেজটারও কি আছে, ভালো ডিমান্ড আছে। অনেক সময় দেখা যায়, দেখো এই যে এর কি হয়েছে, এই যে এই ক্যান্ডিডেটটা যে ফর্ম ফিল আপ মানে আগের বছর যে কাউন্সিলিং করেছিল, তাকে এই কলেজটা, এই শান্তি নার্সিং ইনস্টিটিউটটা প্রলোভন দিয়েছিল যে তোমার র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ তুমি পাবে না, তুমি প্রাইভেট কলেজের দিকে চলে আসো। প্রলোভন দেওয়ার ফলে ওর কি হয়েছিল অবস্থাটা খুব ভালো করে লক্ষ্য করো। দেখো 2628 র্যাঙ্ক, এই র্যাঙ্কে তো ওর গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়ার কথা, কিন্তু দেখো এই র্যাঙ্কে ও কি পেয়েছে, প্রাইভেট কলেজ পেয়েছে। এগুলো প্রাইভেট কলেজগুলোর একটা স্ক্যাম, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমার কাছ থেকে ওরা তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, তোমার ডেটা নিয়ে পরে ওরা তোমার হয়ে কাউন্সিলিংটা করে দেয়। এই ঘটনাটা ঘটে। যারা এই প্রলোভনে পা দিয়েছো এখনই সতর্ক হয়ে যাও। চয়েস লকিং করার আগে তোমাকে কিন্তু সেগুলোকে আবার এডিট করে ঠিক করে নিতে হবে। তোমার র্যাঙ্ক
র্যাঙ্কে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না, আমাদের যে র্যাঙ্ক লিস্ট র্যাঙ্ক প্রেডিক্টর রয়েছে এখানে বোস করি পরে আগে তুমি দেখো এই ক্যান্ডিডেটটা তুমি ভাবো জানি কত আফসোস করেছে, 2628 র্যাঙ্ক করেছে, অর্থ তো সে হচ্ছে কেউ চিনেও না, একটা প্রাইভেট ইনস্টিটিউটে পড়াশোনা করছে। এরকমভাবে আরও অনেক অনেক ছেলে মেয়ে আছে যাদেরকে ফাঁসিয়ে নিয়েছে প্রচুর গভর্নমেন্ট প্রাইভেট কলেজগুলোর। যারা ভাবছো যে তোমার ঘরের কাছে তুমি কলেজে পড়াশোনা করতে চাইছো, সাপোজ ধরো তোমার মেদিনীপুরে বাড়ি, তুমি মেদিনীপুরের কাছাকাছি কোথাও একটা পড়াশোনা করতে চাই, তুমি কি করতে পারো, সবচেয়ে প্রথম যেটা টার্গেট করতে হবে তোমাকে যে মেদিনীপুরের কাছাকাছি যত MCH আছে অর্থাৎ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে কি পড়ানো হয় MBBS পড়ানো হয়, সেই কলেজগুলোকে আগে সবগুলোকে শেষ করতে হবে। তারপর তুমি আসতে পারো ডিস্ট্রিক্ট হসপিটাল, HD-গুলোতে, সুপার স্পেশালিটিগুলোতে, এগুলোতে তুমি আসবে। সবচেয়ে প্রথমে কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, তোমার MCH অর্থাৎ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যেখানে MBBS পড়ানো হয়। কেন যাবো আমরা সেখানে, কারণ এখানে পড়াশোনা ভালো হয়, এখানে অনেক বেশি পেশেন্টের সাথে তুমি ডিল করতে পারবে, অনেক বেশি ভালো ইকুইপমেন্ট পাবে। যেহেতু MBBS রয়েছে তার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচারটা ভালো পাওয়া যায়, পড়াশোনার কালচারটা ভালো পাবে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে যেটা তুমি অন্যান্য কলেজগুলোতে অত ভালো এক্সপিরিয়েন্স না করতেও পারো। এবারে কোনো একটা গভর্নমেন্ট কলেজের ভালো খারাপ দিক বলে কোনো কিছু হয় না। আলটিমেটলি তুমি যখন 3 বছর পর বেরোবে, একজন টপের কলেজ থেকে পড়ে পড়েও যা ভ্যালু পাবে, একজন তুমি লোয়ের কলেজ থেকে পড়ে পড়েও সেম ভ্যালু পাবে, দুজনের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভ্যালুটা হচ্ছে সেম। ইভেন বর্তমানে দেখো সব কিছু এক্সাম CBT হয়ে গিয়েছে, চাকরির পরীক্ষাগুলো সব CBT হচ্ছে। কিন্তু তোমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, যেহেতু CBT হচ্ছে, CBTতে 85 মার্কসের হচ্ছে তোমার রিটিন হচ্ছে, বাকি যে 15 মার্কস পড়ে রইলো, এই 15 মার্কসটা হচ্ছে ইন্টারভিউয়ের উপরে নেওয়া হয়। এবার ধরো তুমি একটা ইন্টারভিউর বোর্ডের সামনে, তোমার সামনে বসে রয়েছে অনেকজন ইন্টারভিউ নিচ্ছে, যখন তোমার সিভিটা খুলে পরে দেখবে যে এ SSKM থেকে পড়েছে, NRS থেকে পড়েছে, আর একজনকে দেখবে এ হচ্ছে উমুক একটা প্রাইভেট কলেজ থেকে পড়েছে বা একটা মানে তোমার অতটা নাম করা একটা গভর্নমেন্ট কলেজ থেকে পড়েনি, একটা প্রাইভেট কলেজ থেকে পড়েছে, লো গ্রেডের একটা কলেজ থেকে পড়ে চলে এসেছে, মানে বিন্দুমাত্র 10% হলেও ইন্টারভিউ বোর্ডে যারা বসে থাকবে তাদের মধ্যে একটা মেন্টালিটি ক্লিক করতে পারে যে ঠিক আছে একে 1-2 নাম্বার কম দিই। কেন কম দেবে, কারণ হচ্ছে সে এত মানে পেশেন্ট হ্যান্ডেল করেনি এতদিন ধরে, সে ভালো একটা পরিবেশের মধ্যে থাকেনি যেখানে পেশেন্টে ভর্তি, এত রোগ দেখেনি আর দেখেনি, সেই জন্য এক্সপিরিয়েন্সের জন্য তোমরা একটা মার্কসকে ডিডাক্ট করতে পারে। তার জন্য আমরা বলছি এবার তোমার হাতে যদি না থাকে, তুমি একটা কলেজ যা হোক কলেজে তুমি ভর্তি হও, ম্যাটার করে না সেটা, তুমি CBT পরীক্ষা দিয়ে পরে CBTতে ভালো মার্কস তুলো, সেখান থেকে তোমার চাকরি হয়ে যাবে। কিন্তু তবুও আমাদের এখন থেকে ভবিষ্যৎ ভাবতে হবে, তার জন্য আমরা কী করবো, সবচেয়ে টপের দিকে কীগুলোকে রাখবো, MCH-গুলোকে, তারপরে ধীরে ধীরে বিভিন্ন তোমার HD-গুলোকে বলো, ডিস্ট্রিক্ট হসপিটাল বলো, তারপর তোমার সদর হসপিটালগুলোকে বলো, বা হচ্ছে তোমার সুপার স্পেশালিটিগুলোকে বলো, সেগুলোকে রাখবো। ঠিক আছে, আচ্ছা তাহলে ঘরের কাছে হলে কী করবো, ঘরের কাছের আগে MCH দেখবো, তারপরে ঘরের কাছের কতগুলোকে দেখবো, দিয়ে তারপরে অন্যান্য কলেজগুলোকে দেবো। এরপর আমার একটা বক্তব্য আছে, যারা ঘরের কাছের প্রেফারেন্সটাকে চাইছো, তারা তাদের মানে যদি বিশালই কিছু ইচ্ছা থাকে যে ঘরের কাছে থেকে বলে পড়াশোনা করবো, তখন তুমি যেতে পারো। আদারওয়াইজ নিজের 3 বছরটাকে যদি তুমি স্যাক্রিফাই করতে পারো, ভালো দূরে গিয়ে পরে যদি ভালো কলেজে পড়াশোনা করতে পারো, ভবিষ্যতে গিয়ে পরে প্রচুর বেনিফিট পাবে। এটাকে মাথায় রাখবে যে আমি 3 বছর যদি আমার লাইফটাকে স্যাক্রিফাই করতে পারি, কোনোভাবে একটু ঘর থেকে দূরে গিয়ে থাকতে পারি, দেখো তুমি যদি ঘরের কাছেও কোনো একটা কলেজে ভর্তি হও, সে তোমাকে হোস্টেলেই থাকতে হতে পারে, তার থেকে বরঞ্চ তুমি যদি দূরে গিয়ে পরে হোস্টেলে থাকতে পারো, একটু যদি কষ্টটা করে নাও, ভবিষ্যৎটা তোমার অনেক উজ্জ্বল হবে। ঠিক আছে, এটাকে একটু মাথায় রাখবে। যারা ভাবতে পারছো না যে কীভাবে সাজাবো না সাজাবো, তাদের জন্য আমি একটা PDF এনে দিয়েছি, এই PDFটাকে তুমি ফলো করলে হবে। আমি একটু পরে আসছি, তার আগে বলছি যারা ANM GNMকে একসাথে সাজাবে ভাবছো, তারা কীভাবে সাজাবে। এখনও পর্যন্ত যারা শুধু ANM দিকে যাবে ভাবছো, তুমি সব ANM এর কলেজকে দেবে। ঠিক আছে, যারা ANM দিকে যাবে ভাবছো, সব ANM এর যে 13খানা কলেজ রয়েছে, সেই 13খানা কলেজকে দেবে। আমি সিকোয়েন্সও দিয়ে দিচ্ছি, কি সিকোয়েন্সে দেবে সেই হিসাবে কোনটা কলেজটা ভালো, কোন কলেজটা খারাপ। এই ANM তোমার যতই ইচ্ছে হোক তুমি ANM এর দিকেই যাবে, তবুও আমার রিকোয়েস্ট থাকবে বা আমার কথাটা একটু মেনে চলো, ANM এর কলেজগুলো দেওয়ার পরেও লাস্টের দিকে তোমার GNM এর কলেজগুলো দিয়ে রাখো। এরপর কেন আমি দিতে বলছি, তুমি ধরো এবছর ANM এর কলেজগুলো দেওয়ার পর GNM এর কলেজগুলো দিলে না, এরপর তোমার র্যাঙ্ক ভালো হয়েছে, ধরো তোমার 1500 র্যাঙ্ক হয়েছে, তুমি আরামসে GNM পেয়ে যেতে, কিন্তু তুমি GNM না করে পরে ANMটাই তোমার মাথায় ঢুকে যে আমি ANM ছাড়া করবো না। কিন্তু হতে পারে তখন যখন দেখবে যে তোমার আরও 4টা বন্ধু বান্ধব হচ্ছে কলেজ পেয়ে গেলো ভালো র্যাঙ্ক করে পড়েও, তোমার থেকে বাজে র্যাঙ্ক করে পড়েও কলেজ পেয়ে যাচ্ছে, কিন্তু তুমি কলেজ পাচ্ছ না, তখন তোমার আফসোস হবে। কি আফসোস হবে, ইস যদি GNMটা দিয়ে দিতাম, কষ্ট করে GNMটাই করে নিতাম না হয়। কেন বলে দিইনি, তুমি তো যদি এবছর GNM না করো, তুমি 1 বছর ড্রপ দিচ্ছ, তার মানে 1 বছর তোমার নষ্ট হলো, তারপর আবার ANM করবে 2 বছর, টোটাল 3 বছর। আর তুমি এবছরই যদি GNM এ ভর্তি হয়ে যাও, টোটাল হয়ে গেলো 3 বছর। তোমার HS মাধ্যমিকের মার্কস খারাপ থাকলেও এখন GNM এ প্রবলেমটা নয়, কারণ GNM এখন CBT হয়ে গেছে, তোমার নিজের যোগ্যতায় তুমি চাকরি পাবে।
এই জিনিসটাকে মাথায় রাখবে। অনেকের মধ্যে এই কনসেপ্ট আছে যে এএনএম ছাড়া করবো না, যাদের একদমই আর কি মানে এএনএম ছাড়া কোনো গতি নেই তারা এএনএম শুধুমাত্র দাও কলেজগুলো, কোনো অসুবিধা নেই। যাদের জিএনএমে যাওয়ার ইচ্ছা বেশি, এএনএমে যাওয়ার ইচ্ছাটা কম, তারা কি করবে, আগে যত জিএনএম এর কলেজ রয়েছে সেটা 43খানা বা 42খানা যাই কলেজ হোক, সেটা দেওয়ার পর এএনএম এর কলেজগুলো লাস্টের দিকে দেবে 13টা কলেজ, ঠিক আছে? এই জিনিসটাকে ফলো করবে। ওকে, আগে জিএনএম এর গুলোকে দিয়ে তারপর এএনএম এর গুলো দেবে। কারা দেবে? যাদের ইচ্ছে থাকবে জিএনএম এর দিকে যাওয়ার, আর যাদের এএনএম দিকে যাওয়ার ইচ্ছে থাকবে তারা উপরের দিকে দেবে এএনএম গুলো, নিচের দিকে দেবে জিএনএম এর গুলো। এই জিনিসটাকে একটু মাথায় রাখবে। এরপর আমি একটু আসি, বলে দিই যে এই হচ্ছে তোমাদের আমি একটা সাজিয়ে এনেছি, যে আগে জিএনএম এর গুলোকে দিয়েছি তারপর এএনএম এর গুলো দিয়েছি, কারণ এই ক্যান্ডিডেটের ইচ্ছা যে আমি জিএনএম এর দিকে যাবো, আমি এএনএম এর দিকে যাবো না, আমি জিএনএম এর দিকে যাবো, তার জন্য তার এরকমভাবে সাজানো হয়েছে। দেখো আমি যেটা সাজিয়েছি সেটা কিভাবে সাজিয়েছি ভালো করে ফলো করতে হবে তোমাকে। আমি তোমার জন্য বেস্ট কলেজের অপশন দিয়ে পরে সাজিয়েছি, যে তোমার এই কলেজে গিয়ে পরে যদি পড়াশোনা করতে পারো তুমি একটা বেস্ট অ্যাটমসফিয়ার পাবে, একটা কালচার পাবে, একটা তোমার ইকুইপমেন্ট পাবে, খুব সুন্দর একটা জায়গার মধ্যে তুমি পড়াশোনা করতে পারবে। যদিও নার্সিং পড়াশোনা করাটার মধ্যে এত সব কিছু থাকে না, গেলেই বুঝতে পারবে, তবুও আর কি আমাদেরকে দেখতে হবে একটা বেটার অপশন। তার জন্য সবচেয়ে প্রথমে দেখো যত এমসিএইচগুলো আছে আমি আগে শেষ করেছি। কি এমসিএইচ? এসএসকেএম শেষ করেছি, মেডিকেল কলেজ শেষ করেছি, আরজিকেও শেষ করেছি, এনআরএস, তুমি সাগর দত্ত বলো, বারাসত এমসিএইচ বলো, বাঁকুড়া সম্মেলনী, বর্ধমান এমসিএইচ, মেদিনীপুর বলো। জেএনএমে অনেকে বলছিল যে তোমার পেন্ডিং আছে কি না, জেএনএম পেয়ে গিয়েছে তোমার অ্যাপ্রুভাল আইএনসি, তো সেটা নিয়ে চিন্তার কিছু নেই। আচ্ছা, দেবেন মাহাতো দিয়েছি, মুর্শিদাবাদ দিয়েছি, যেটা নতুন অ্যাড হয়েছে, ঠিক আছে? তাম্রলিপ্ত দিয়েছি, আবার হচ্ছে তোমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালটা দেওয়া হয়েছে। এটা মেবি আলাদা, এটা একটু আলাদা, যতদূর সম্ভব মনে হচ্ছে, দুটো আলাদা আলাদা আছে আর কি। একটা তোমার মুর্শিদাবাদ মনে হয়, তাহলে মুর্শিদাবাদ এইচডিটা দেওয়া হয়নি। তো এই এমসিএইচগুলো দেখো, এমসিএইচগুলো শেষ করার পর এমসিএইচ যত এমসিএইচ রয়েছে দেখো, এমসিএইচ আছে, শেষ করার পর আমি কোথায় এসেছি, লেডি ডাবরিন, সোমনাথ পণ্ডিত, সেবা সদন, শিশু সদন বলো, বা হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, দেখো আগে সব এগুলোকে দিলাম, তারপর এবার ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে চলে এলাম, তারপর আবার এসটিগুলোতে এলাম, দিয়ে এসডিগুলো শেষ করার পর আবার কিছু ডিস্ট্রিক্ট হসপিটাল দিয়েছি, দিয়ে সবচেয়ে শেষে ইএসআই দিয়েছি, আর হচ্ছে কাল্লা আর বার্নপুর দেওয়া হয়েছে। এই কাল্লা আর বার্নপুরটাকে একটু নিচের দিকে রাখবে, কারণ এখানে স্কলারশিপ পাওয়া যায় না। আর ইএসআইগুলোকেও লাস্টের দিকে রাখতে পারো। কেন লাস্টের দিকে রাখতে বলেছি? ইএসআই এর ফি স্ট্রাকচারটা একটু বেশি তুলনামূলকভাবে অন্যান্য গভর্নমেন্ট কলেজের তুলনায়, ঠিক আছে? ইএসআই এর ফিস একটু বেশি, তার জন্য ইএসআইগুলোকে নিচের দিকে রেখেছি। তোমার যদি মনে হয় ইএসআইকে উপর দিকে রাখবে, উপর দিকে রাখতে পারো। ইএসআই বর্তমানে স্কলারশিপ পাওয়া যাচ্ছে, নো ইস্যু, কিন্তু গোলমালটা করছে সেন্ট্রালের কলেজগুলো। সেন্ট্রালের কলেজগুলোতে স্কলারশিপ দিচ্ছে না, মানে এসবিএমসিএম তো দিচ্ছেই না। তুমি যদি স্কলারশিপ পেতে হয় তোমাকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে স্কলারশিপটা পেতে হবে। এবারে ওই কলেজগুলো একটু বদমাইশি করে পরে ওদেরকে মানে অ্যাপ্রুভালগুলো দিচ্ছে না, তার জন্য এগুলোকে একদম লাস্টের দিকে রাখবে, কারণ প্রতি বছরে তুমি 18,000 টাকা করে একটা স্কলারশিপ পাবে, যেটা একটা হিউজ অ্যামাউন্ট, তার জন্য এই টাকা হাতছাড়া করো না, ঠিক আছে? আচ্ছা দেখো, যেহেতু এর জিএনএম দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, আগে জিএনএম এর সব কলেজগুলোকে শেষ করে পরে আমরা কোথায় এসেছিলাম, এএনএম এগুলোতে এসেছি। এবার তোমার যদি এএনএম এ যাওয়ার ইচ্ছা থাকে তখন তুমি কি করবে, আগে এএনএম এর গুলো দেবে, তারপরে জিএনএম এর গুলো দেবে। এএনএমটাকে কেমনভাবে সাজিয়েছি দেখো, আগে আইডিবিজি দিয়েছি, তারপর বারাসত এমসিএইচ দিয়েছি। দেখো আমি এইখানে এএনএম এর ক্ষেত্রেও আগে এমসিএইচ গুলোকে শেষ করেছি, তারপরে ধীরে ধীরে অন্যান্যগুলোতে ঢুকেছি, যেমন বিদ্যাসাগর এসজি বলো, তারপর তোমার রঘুনাথপুর এইচডি বলো, বা হচ্ছে তোমার অন্যান্য, তোমার এবারে ইচ্ছের মতন তুমি সাজাতে পারবে। এই ক্যান্ডিডেটটা আমাকে বলেছিল যে আমি এইরকম আমার লোকালিটির মধ্যে দিতে, এএনএম গুলো কাছাকাছি, যদিও এই জিএনএম দিকে যাওয়ার ইচ্ছা, তবু বলছে আমাকে লোকালিটির মধ্যে আমি যাবো আর কি। তখন দেখো ওর বাড়ির কাছে রঘুনাথপুর আছে, এইটাকে আমি উপর দিকে রেখেছি। এরপর তুমি কি করতে পারো, এইটা খুব ভালো একটা কলেজ, ঠিক আছে? এইচ মুখার্জি খুব ভালো একটা কলেজ, তুমি এইচ মুখার্জিকে চয়েস করতে পারো। তুমি হচ্ছে তোমার এই দিকের মধ্যে আরও ভালো বিদ্যাসাগরটা খুব ভালো একটা কলেজ, এই দুটো কলেজ খুব ভালো, এই দুটো কলেজকে তোমরা চয়েস করতে পারো। বাকি তোমার মতন করে তুমি সাজাবে, তোমার ঘরের কাছে যেহেতু পেয়ে যাচ্ছ কোনো কলেজ এএনএম এর ক্ষেত্রে, সেগুলোকে উপর দিকে দেবে, যেগুলো ঘরের থেকে একটু দূরের দিকে হচ্ছে, যেমন যদি কারো নর্থের দিকে ঘর হয় তারা নর্থের দিকগুলোকে আগে দেবে, তারপরে সাউথের দিকগুলোকে দেবে, সাউথের দিকে ঘর হলে উল্টো দিকটা করবে, ঠিক আছে? তো সেই জিনিসটাকে মাথায় রাখবে, তোমাদেরকে এইভাবে সাজাতে হবে। সবচেয়ে লাস্টে দেখো আমি বেশ কিছু কলেজ আরও অ্যাড করেছি এএনএম এর পরে, একটা দুটো তিনটা চারটা এই কতগুলো কলেজকে অ্যাড করেছি। কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, এই ভারত সেবাশ্রম সংঘ আর হচ্ছে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, এই দুটো কলেজকে আমি বলবো, বাদবাকি কলেজগুলোকে আমি অত গুরুত্ব দেবো না। এই যে এই দুটো কলেজকে যাদের র্যাঙ্ক হচ্ছে বর্ডার লাইনে রয়েছে, বর্ডার লাইনে মানে কি একদম ছুঁই অবস্থা, মানে যে পেতেও পারো না পেতেও পারো, তারা সবাই কি করবে, তারা সবাই সব জিএনএম, ধরো তোমার শুধুমাত্র ইচ্ছা জিএনএম দিকে যাওয়ার, তুমি জিএনএম দিলে, তারপরে কি বললাম, তুমি দিতে পারো এএনএম এর কলেজ, আবার এটা অপশনাল তোমার কাছে এএনএম এর কলেজ না দিতেও পারো, ঠিক আছে? লাস্টের দিকে প্রাইভেট কলেজ কিছু দিতে বললাম। কি কি প্রাইভেট কলেজ দিতে বলেছিলাম? রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, ঠিক আছে এটা, আর এটা কি দিতে বলেছিলাম? ভারত সেবাশ্রম সংঘ, ঠিক আছে? এই দুটো কলেজকে দেবে। এই দুটো কলেজের ফি স্ট্রাকচার অনেকটাই কম অন্যান্য প্রাইভেট কলেজের তুলনায়। দ্বিতীয় জিনিস,
এদের বেড সংখ্যা হিউজ, 400টা 500টা করে হসপিটালগুলোতে বেড সংখ্যা। বেরিয়ে পরেই ওখানে চাকরি পাওয়ার প্রবণতা প্রচুর, ওখানে ঢুকে যাবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে, অনেক ভালো একটা অপরচুনিটি। দ্বিতীয় জিনিস, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জায়গা, যা হোক করে হোক যদি স্টুডেন্ট লোন নিয়ে পড়ে বা যা হোক করে হোক যদি পাস আউট করতে পারো, এই দুটো কলেজে পড়াশোনা খুব ভালো হয়, তাহলে তোমার একটা বছর এগিয়ে গেল। একটা বছর এগিয়ে যাওয়া মানে হিউজ ব্যাপার, হিউজ ব্যাপার। একটা বছর এগিয়ে যাওয়া মানে কি জানো তো? একটা বছর এগিয়ে যাওয়া মানে হচ্ছে তুমি একটা এক্সট্রা ভ্যাকেন্সি পাবে। চাকরি যখন করতে যাবে তুমি একটা এক্সট্রা ভ্যাকেন্সি পাবে। তোমাদের যারা ড্রপ দিচ্ছে তারা একটা কম ভ্যাকেন্সি পাবে, তুমি একটা এক্সট্রা ভ্যাকেন্সি পাবে, যেখানে হতেই পারে তোমার কম্পিটিশনটা কমে গেল, অনেক কম কম্পিটিশন পাবে, অনেক এক্সট্রা ভ্যাকেন্সি একটা পাবে, এই ফ্যাসিলিটিগুলো পাবে। তাহলে যাদের একদম বর্ডার লাইনে রয়েছে তাদেরকেই বলছি, যাদের দূরে র্যাঙ্ক তারা পড়াশোনা করো, দিয়ে আবার গভর্নমেন্ট কলেজে যাও, কোনো ইস্যু নেই। কিন্তু যাদের র্যাঙ্কগুলো অনেকটা দূরে, মানে ওই ছুঁই অবস্থা আর কি, বর্ডার লাইনে রয়েছে, তারা অবশ্যই কিন্তু এই যে দুটো কলেজ রয়েছে এই দুটো কলেজকে কাইন্ডলি অ্যাড করে দিও, একদম তলে অ্যাড করবে। যদি তুমি চাও যে যা হোক করেও কষ্ট করে আমি একটা প্রাইভেট কলেজে পড়াশোনা করে নিতে পারবো, তখন, আদারওয়াইজ কিন্তু নয়। যদি তোমার মধ্যে নিজের এই গার্ডসটা থাকে বা তোমার প্যারেন্টসের মধ্যে যদি সেই ক্ষমতাটা থাকে, সামর্থ্যটা থাকে, তুমি লাস্টে এই দুটো যদি কলেজ দিতে আমার কোনো ম্যাটার করছে না, তাহলে তুমি কিন্তু অবশ্যই এই কলেজটা অ্যাড করবে, অবশ্যই করবে। ঠিক আছে, দুটো কলেজ, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান আর হচ্ছে তোমার এইটা। আমি বাকি আরও নতুন নতুন যদি কোনো কলেজ পাই যেগুলোর ফি স্ট্রাকচারটা একটু কম কিন্তু ভালো, সেগুলোকে আমি আলোচনা করতে মতো তোমাদেরকে ধীরে ধীরে জানিয়ে দেবো, আমি চিন্তার কিছু নেই। আপাতত তোমরা এই দুটো কলেজকে দিয়ে পরে রাখবে। এখন তো তোমরা ফাইনাল লক করছো না, লক করতে এখনো দেরি আছে, তার মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যদি ভালো কোনো কলেজ কম ফিসের মধ্যে পাই, তোমরা যদি পড়াশোনা করতে চাইছো সেটা তুমি করতে পারো। ঠিক আছে, যারা প্রাইভেট কলেজকে সাজাতে চাইছো, যেই প্রাইভেট কলেজগুলোতে তোমার যাওয়ার ইচ্ছা আছে সেগুলোকে রাখবে উপর দিকে, যেগুলো তোমার যাওয়ার ইচ্ছা নেই সেগুলোকে রাখবে নিচের দিকে, ব্যাস, দ্যাটস ইট, আর কোনো কিছু নয়। ঠিক আছে, তবে খেয়াল রাখবে একটা প্রাইভেট কলেজে যখন তুমি ভর্তি হতে যাবে, সেই কলেজের বেশ কিছু জিনিসকে তোমাকে দেখতে হয়। সেই কলেজটা কোন হসপিটালের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে আছে, অর্থাৎ কোন হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছে বা কোন নার্সিংহোমের সাথে যুক্ত রয়েছে, সেখানের বেড সংখ্যা কত, বা যদিও আইএনসি ডাব্লিউবিএনসির অ্যাপ্রুভাল পেয়েছে, মানে এগুলো বড় বড় বোর্ডরা সেগুলোকে অ্যাপ্রুভাল দিয়েছে তবে পরেই পেয়েছে, এগুলোকে চেক করা হয়। তবুও তুমি একটা দেখে নেবে যে কোন জায়গাতে আমি যাচ্ছি, তার ইনফ্রাস্ট্রাকচার কীরকম রয়েছে, ইকুইপমেন্ট কীরকম থাকতে পারে, এই জিনিসগুলো নিয়ে পরে একটু রিসার্চ করে নিও, তাহলেই হবে। ঠিক আছে, দরকার হলে একটা কাজ করবে, ফেসবুকে গিয়ে পরে তোমার কলেজ নিয়ে পরে সার্চ করবে, দিয়ে দেখবে যদি ওই কলেজে কোনো তোমাদের সিনিয়র দিদি পড়াশোনা করছে, তাদের কাছ থেকে একটু ফিডব্যাক নিয়ে নিলে, দিয়ে তারপর তোমরা ডিসিশনটা নেবে, ফাইনাল ডিসিশন। প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে বলছি, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কোনো ইস্যু নেই। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও, তোমাদেরকে এই পিডিএফটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।